গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে ইসরায়েল। ১২ দিন ধরে তেহরান সহ বিভিন্ন স্থানে সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা। আক্রান্ত হওয়ার পরপরই হামলার জবাব দেয় ইরান। ফিলিস্তিনি অঞ্চলে উড়ে এসে জুড়ে বসা জায়নবাদীদের উপর শুরু হয় অপারেশন ট্রু প্রমিস 3। এরই অংশ হিসেবে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। অধিকৃত অঞ্চলে গড়ে তোলা ইসরায়েলি শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একই সঙ্গে ইসরায়েলের আহ্বানে সাড়া দিয়ে গত ২২ জুন ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে যুক্তরাষ্ট্র। এরপর ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে ১২ দিন ধরে চলা যুদ্ধের অবসান ঘটে। কিন্তু ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে ২৮ জুন শনিবার ভোরে আবারও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে দেশটিতে আতঙ্ক বিরাজ করছে। এরপরই তেহরানে সব ধরনের ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয় এমিরেটস এয়ারলাইন্স। ২৮ জুন এক বিবৃতিতে বিমান সংস্থাটি জানায়, আঞ্চলিক পরিস্থিতির কারণে ইরানের রাজধানী তেহরানের সঙ্গে তাদের ফ্লাইট বাতিলের সময় ৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় ইরানে কোনো ফ্লাইট যাবে না এবং ইরান থেকেও কোনো ফ্লাইট উড্ডয়ন করবে না।